মাইক্রোসফট এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর ফিল হ্যান্ডেল, অ্যাড্রেস বার অর নেম বক্স, কুইক অ্যাক্সেস টুলবার এবং কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এর খুঁটিনাটি বিষয় নিয়ে। যারা পূর্বের এক্সেল ইন্টারফেসের ভিডিও এখনো দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। এর ফাঁকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। তো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। ফিল হ্যান্ডেল। আমার কম্পিউটারে এক্সেল শিটটি ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন একটি সেল সিলেক্ট করা রয়েছে। এই সিলেক্ট করা সেলের নিচের দিকে যখন আমি মাউস নিয়ে আসছি তখন আপনি দেখতে পাচ্ছেন চিহ্নের পরিবর্তন। এই চিহ্নের পরিবর্তন অংশে মাউসের কার্সর নিয়ে এসে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে টেনে নিয়ে আসাকে আমরা ফিল হ্যান্ডেল বলে থাকি। এই ফিল হ্যান্ডেলটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগিয়ে থাকি। তো আমি কিছু আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। প্রথমত আমরা সিকোয়েন্স মেনটেন করার জন্য ফিল হ্যান্ডেলের কাজ করে থাকি। যেমন আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 এই কয়েকটি লেখার পরে আমরা যখন মাউস দিয়ে সিলেক্ট করছি তখন আপনি দেখতে পাচ্ছেন নিচের এই চিহ্নটি মাউস নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হচ্ছে। এই চিহ্নতে ক্লিক করে আমরা যখন নিচের দিকে টেনে নিয়ে আসছি তখন আমাদের সিকোয়েন্স মেনটেন করে সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছে। এছাড়াও আমরা যখন আড়াআড়ি ভাবে নাম্বারটি লিখতে যাব সেক্ষেত্রেও আমরা ফিল হ্যান্ডেলের কাজ করে থাকি। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি 1 2 3 পর্যন্ত লিখলাম, লেখার পরে এখানে মাউসের কার্সর নিয়ে এসে ড্র্যাগ করে ডান দিকে টেনে নিয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন সিকোয়েন্স মেনটেন করে আমাকে দেখাচ্ছে। এরকম ভাবে আমি কিছু ডেটা ইনক্লুড করছি। এই ডেটাগুলি আমি যখন যোগফল টানবো বা অটো সাম করতে যাব সেক্ষেত্রে আমার এই ফিল হ্যান্ডেলের প্রয়োজন পড়বে। প্রথমেরটি আমাকে আলাদাভাবে যোগ করে নিতে হবে। নেওয়ার পরে আমি যখন এই সেলটি ধরার পরে নিচের ফিল হ্যান্ডেল ধরে ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে আসবো তখনই আমার যোগফলটি অটো বের করে দিবে। এ হচ্ছে ফিল হ্যান্ডেলের কাজ। অ্যাড্রেস বার বা নেম বক্স। অ্যাড্রেস বার বা নেম বক্স বলতে বোঝাচ্ছে কোনো কিছুর ঠিকানা বা নামকে বোঝানো হচ্ছে। আমি যখন একটি সেলকে সিলেক্ট করব আপনি দেখতে পাচ্ছেন আমি একটি সেলকে সিলেক্ট করে রেখেছি। এই সেলের অ্যাড্রেসটা কি বা ঠিকানা কোথায় এটি বিস্তারিত বোঝানোর জন্য একটি অ্যাড্রেস বার বা নেম বক্সের প্রয়োজন হয়, যেখানে এই সেলের অ্যাড্রেস বা ঠিকানা দেখানো হয়ে থাকে। তো এই অ্যাড্রেস বার বা নেম বক্স উপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে F9। তো আমি মূলত F কলামের 9 নাম্বার রোতে সিলেক্ট করে রেখেছি, যার কারণে এখানে F9 দেখাচ্ছে। আমি অন্য একটি সেল যখন সিলেক্ট করব দেখতে পাচ্ছেন আমি অন্য একটি সেল সিলেক্ট করলাম তখনই এই অ্যাড্রেস বার বা নেম বক্সের নাম্বার পরিবর্তন হচ্ছে। এখন দেখাচ্ছে D9। তো ঠিক একইভাবে আমি আরো একটি সেল যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে N19। আপনি দেখতে পাচ্ছেন N নাম্বার কলামের 19 নাম্বার রোতে আমি সিলেক্ট করেছি, যার কারণে এখানে N19 দেখাচ্ছে। তো এই হচ্ছে অ্যাড্রেস বার বা নেম বক্সের কাজ। কুইক অ্যাক্সেস টুলবার। তো দ্রুত যে টুলবারের মাধ্যমে কার্য সম্পাদন করা হয় তাকে কুইক অ্যাক্সেস টুলবার বলতে পারি। দ্রুত কাজ বলতে আমরা এক্সেল শিটে কোনো কিছু টাইপ করার পরবর্তীতে সেভ করার জন্য, পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য বা পরের অবস্থানে ফিরে যাওয়ার জন্য, এছাড়াও আরো কিছু আনুষঙ্গিক কাজ করার জন্য আমরা এই টুলবারগুলি ব্যবহার করে থাকি। কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে সেভ বাটন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা কন্ট্রোল এস দিয়ে কার্য সম্পাদন করে থাকি। এছাড়াও নিচে আমাকে সাজেস্ট করছে কন্ট্রোল প্লাস এস। তার পার্শ্ববর্তী রয়েছে আন্ডু, এটা আমরা কন্ট্রোল জি বাটন দিয়ে কার্য সম্পাদন করে থাকি। এটি পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য এই বাটনগুলি চাপতে হয়। এর পার্শ্ববর্তী রয়েছে রিডো, এটির জন্য কন্ট্রোল প্লাস ওয়াই বাটন ক্লিক করে কার্য সম্পাদন করতে হয়। এই কয়েকটি অপশন বাই ডিফল্ট মাইক্রোসফট এক্সেল শিটে থেকে থাকে। এছাড়াও আমরা কাস্টমাইজ করে কিছু প্রয়োজনীয় টুলবার নিয়ে আসতে পারি। কাস্টমাইজ করার জন্য একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এটি রিডোর পার্শ্ববর্তী একটি অপশন রয়েছে অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন, নিউ, ওপেন, সেভ, ইমেইল, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, স্পেলিং, আনডু, রিডু, শর্ট অ্যাক্সেস
উক্ত অপশনগুলি আমরা যে কোনোটি আমাদের প্রয়োজন মতো নিয়ে আসতে পারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ, আনডু এবং রিডু এই কয়েকটি অপশনে টিক মার্ক অটোমেটিক দেয়া রয়েছে, যার কারণে এটি বাই ডিফল্ট দেখাচ্ছে। এটি আপনি চাইলে যে কোনোটি এখান থেকে রিমুভ করতে পারেন। আমি যদি সেভ অপশনটি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এই টিক মার্কটি উঠিয়ে দিতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আর সেভ অপশনটি নেই। আবারও যদি সেভ অপশনটি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে সেভ অপশনে টিক মার্ক দিতে হবে। এছাড়াও আমি অন্যান্য কোনো অপশন যদি নিতে চাই, সেক্ষেত্রে সেই অপশনের পাশে টিক মার্ক দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। ধন্যবাদ।